নিচে নিরেট গ্রানাইট পাথরের বুক চিরে প্রায় 500 মিটার বা 150 তলা ভবনের সমান গভীরতায় এক অজেয় এবং দুর্ভেদ্য মিসাইল সিটি তৈরি করে ফেলেছে ইরান। এই পাহাড়ের নাম শিরকুহ, আর এর নিচে লুকিয়ে থাকা ইরানের ইমাম হুসেইন বেস এতটাই গভীরে অবস্থিত যে টানা 3 মাস ধরে 13,000-এরও বেশি বোমা ফেলে এবং 13.6 টনের আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার ব্যবহার করেও এই ঘাঁটিতে একটিও আঁচড় কাটতে পারেনি পেন্টাগন। নিউ ইয়র্ক টাইমস এবং মার্কিন ইন্টেলিজেন্সের ফাঁস হওয়া রিপোর্ট আজ প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার এ সর্বাত্মক ধ্বংসযজ্ঞের পরও ইরানের 90% আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজ এবং 70% মোবাইল লঞ্চার সম্পূর্ণ অক্ষত এবং রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। আমেরিকার 13,000 বোমা আজ ইরানের এই পাথুরে দুর্গের সামনে স্রেফ খেলনা প্রমাণ হয়ে গেছে। 13.6 টনের দানবীয় GBU-57 MOP বাংকার বাস্টার বোমা দিয়ে কেন আমেরিকা শিরকুহ মিসাইল সাইট ধ্বংসে পুরোপুরি ব্যর্থ হল? মাটির 500 মিটার নিচে সূর্যের আলোহীন পরিবেশে ইরান ঠিক কিভাবে তাদের মিসাইলগুলো লোড এবং লঞ্চ করছে? 13,000 বিমান ও মিসাইল হামলা চালিয়ে আমেরিকার অস্ত্র ভাণ্ডার যখন প্রায় শূন্য, তখন কিভাবে ইরান তাদের 90% মিসাইল এখনও যুদ্ধের জন্য প্রস্তুত রাখল? আর সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমা দুনিয়ার এত স্যাটেলাইট নজরদারির পরও পর্দার আড়াল থেকে ঠিক কোন সুপার পাওয়ার দেশ ইরানকে এই দুর্ভেদ্য মিসাইল সিটিগুলো রক্ষা ও মিসাইল তৈরিতে সাহায্য করছে? এ চরম অপমানের আদ্যপান্ত এবং আমেরিকার ব্যর্থতার পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল আকাশ থেকে বোমার বৃষ্টি ঝরিয়ে তারা কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশ থেকে তারা ইরানের উপর আক্ষরিক অর্থেই আগুনের বন্যা বইয়ে দিয়েছে। পেন্টাগন এবং মোসাদ সম্মিলিতভাবে 13,000-এরও বেশি বিমান হামলা এবং মিসাইল স্ট্রাইক চালিয়েছে। তাদের মূল টার্গেট ছিল ইরানের মিসাইল ঘাঁটি, রাডার স্টেশন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইটগুলো। পেন্টাগনের জেনারেলরা হোয়াইট হাউসে বসে আনন্দে মেতেছিলেন, কারণ তারা ভেবেছিলেন ইরানের সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেয়া হয়েছে। কিন্তু মে মাসের 12 এবং 13 তারিখে বিশ্ববিখ্যাত মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং খোদ ইউএস ইন্টেলিজেন্সের একটি ফাঁস হওয়া রিপোর্টে পেন্টাগনের সেই আনন্দকে মুহূর্তের মধ্যে এক চরম আতঙ্কে পরিণত করে দেয়। রিপোর্টে এমন এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে যা আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। নিউ ইয়র্ক টাইমস জানায় 13,000 বোমা ফেলার পরও ইরানের হরমুজ প্রণালীর 33টি মূল মিসাইল সাইটের মধ্যে 30টি সাইট সম্পূর্ণ অপারেশনাল বা কার্যকর রয়েছে। এখানেই শেষ নয়, সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা ইরানের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ এবং লঞ্চ সাইটগুলোর 90%ই এখনও আংশিক নয়তো পুরোপুরি অক্ষত রয়েছে। আর যে মোবাইল লঞ্চারগুলো দিয়ে ইরান যে কোনো মুহূর্তে আমেরিকার রণতরীতে আঘাত হানতে পারে, তার 70%ই প্রাক যুদ্ধ অবস্থার মতোই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে 13,000 বোমা ফেলে আমেরিকা আসলে ইরানের পাথরের পাহাড়ে শুধু ধুলো উড়িয়েছে, তাদের মূল সামরিক শক্তির টিকিটটিও ছুঁতে পারেনি। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করল তেহরান? এর উত্তর লুকিয়ে আছে ইরানের ইয়াজদ অঞ্চলের শিরকুহ পাহাড়ের গহীনে। ইরান এমন এক জায়গায় তাদের ইমাম হোসেন বেস বা মিসাইল সিটি তৈরি করেছে যা সাধারণ কোনো মাটির পাহাড় নয়। এটি হলো নিরেট গ্রানাইট পাথরের পাহাড়। আর এই গ্রানাইট পাথরের পাহাড়ের বুক চিরে 440 থেকে 500 মিটার গভীরে, অর্থাৎ প্রায় 150 তলা একটি বিল্ডিংকে মাটির নিচে ঢুকিয়ে দিলে যতটা গভীর হয় ঠিক ততটা নিচে ইরান তাদের মিসাইল সিটি বানিয়েছে। এই গভীরতা এতটাই বেশি যে পৃথিবীর কোনো আধুনিক প্রযুক্তি বা স্যাটেলাইট এর ভেতরে কি হচ্ছে তা বিন্দুমাত্র ধারণাও করতে পারে না। আমেরিকা তাদের সবচেয়ে বড় তুরুপের তাসটি ব্যবহার করেছিল এই পাহাড়ের বিরুদ্ধে। পেন্টাগনের গর্ব 13,600 কেজি বা 13.6 টন ওজনের দানবীয় মাদার অফ আল বাংকার বাস্টার বোমা, যার নাম GBU-57 MOP। আমেরিকা পুরো বিশ্বকে ভয় দেখাতো যে এই বোমা মাটির নিচে থাকা যে কোনো বাংকারকে নিমিষেই গুড়িয়ে দিতে পারে। হিসাব অনুযায়ী সাধারণ মাটি বা কংক্রিটের বুক চিরে এই বোমা প্রায় 60 মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু শিরকুহ পাহাড়ের ক্ষেত্রে পেন্টাগনের পদার্থবিজ্ঞানের সমস্ত হিসাব মুখ থুবড়ে পড়ে। গ্রানাইট পাথর হল পৃথিবীর অন্যতম শক্ত একটি প্রাকৃতিক উপাদান। যখন 13.6 টনের সেই দানবীয় বাংকার বাস্টার বোমাগুলো শিরকুহ পাহাড়ের উপর প্রবল বেগে আছড়ে পড়ে,
তখন সেগুলো গ্রানাইটের শক্ত আবরণের সাথে ধাক্কা খেয়ে মাত্র ৮ থেকে ২৫ মিটারের বেশি গভীরে প্রবেশ করতে পারেনি। কোথায় ৫০০ মিটার গভীরের মিসাইল সিটি আর কোথায় মাত্র ২৫ মিটার? অর্থাৎ পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী বোমাটি ইরানের মিসাইল সিটির ছাদের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। আমেরিকার অহংকার এই গ্রানাইট পাথরের সামনে এসে আক্ষরিক অর্থেই খেলনার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মাটির ৫০০ মিটার নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে ইরান কিভাবে তাদের এত বড় একটি সামরিক ব্যবস্থা পরিচালনা করছে? সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরান এই পাহাড়ের ভেতরে একটি অত্যাধুনিক এবং বিশাল নেটওয়ার্ক টানেল এবং রেল সিস্টেম তৈরি করেছে। এই রেল সিস্টেমের মাধ্যমে বিশাল আকারের ব্যালিস্টিক মিসাইলগুলো খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। যখন হামলার প্রয়োজন হয় তখন এই মিসাইলগুলোকে রেল লাইনের মাধ্যমে পাহাড়ের একটি নির্দিষ্ট লঞ্চিং প্যাড বা সাইলোর মুখে নিয়ে আসা হয়। পাহাড়ের উপরে থাকা একটি যান্ত্রিক দরজা মুহূর্তের জন্য খুলে যায়, মিসাইল ফায়ার হয় এবং সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে দরজাটি আবার বন্ধ হয়ে যায়। আমেরিকার স্যাটেলাইট বা রাডার যখন এই মিসাইল লঞ্চের জায়গাটি শনাক্ত করে পাল্টা হামলা চালায়, ততক্ষণে ইরানের লঞ্চারটি রেল সিস্টেমের মাধ্যমে পাহাড়ের আরও গভীরের অন্য কোনো সুরক্ষিত জায়গায় সরে যায়। এই হিট অ্যান্ড হাইট বা আঘাত করে পালানোর কৌশলটি এতটাই নিখুঁত যে আমেরিকা হাজার চেষ্টা করেও এই মোবাইল লঞ্চারগুলোকে ধ্বংস করতে পারছে না। আমেরিকা যখন বোমার পর বোমা ফেলে পাহাড়ের বাইরের দিকের প্রবেশ পথগুলো ধসিয়ে দেয়, তখন তারা ভাবে যে ইরানের পথ হয়তো বন্ধ হয়ে গেছে। কিন্তু ইরান আগে থেকেই এমন এক ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করেছে যার ফলে যে কোনো ধ্বংসস্তূপ তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে মেরামত করে ফেলার ক্ষমতা রাখে। তাদের সারফেস বা উপরের দিকের কিছু সাধারণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মূল মিসাইল শক্তি মাটির ৫০০ মিটার নিচে সম্পূর্ণ সুরক্ষিত থেকে যায়। তবে এই পুরো অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর পেছনের অদৃশ্য হাতের উপস্থিতি। পশ্চিমা দুনিয়ার এত স্যাটেলাইট নজরদারি, এত আধুনিক গোয়েন্দা প্রযুক্তি থাকার পরেও পর্দার আড়াল থেকে ঠিক কোন সুপার পাওয়ার দেশ ইরানকে এই দুর্ভেদ্য মিসাইল সিটিগুলো রক্ষা ও মিসাইল তৈরিতে সাহায্য করছে? আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এত নিখুঁত একটি আন্ডারগ্রাউন্ড রেল সিস্টেম, এত শক্ত গ্রানাইট কাটার, অত্যাধুনিক টানেল বোরিং মেশিন এবং এত দ্রুত মিসাইল উৎপাদনের প্রযুক্তি ইরানের একার পক্ষে তৈরি করা অসম্ভব। এর পেছনে সরাসরি কলকাঠি নাড়ছে সেই দুই সুপার পাওয়ার চীন এবং রাশিয়া। চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত টানেল তৈরি এবং আন্ডারগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, যারা অত্যন্ত গোপনে ইরানকে সেই প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং সহায়তা দিয়েছে, যার ফলে ইরান এত দ্রুত নিরেট গ্রানাইট পাথর কেটে এ দুর্ভেদ্য শহর তৈরি করতে পেরেছে। অন্যদিকে রাশিয়া তাদের স্যাটেলাইট এবং এয়ার ডিফেন্স জ্যামিং প্রযুক্তি দিয়ে আমেরিকাকে অন্ধ করে রেখেছে, যাতে আমেরিকা বুঝতে না পারে মাটির নিচে আসলে কি চলছে। পর্দার আড়ালে চীন এবং রাশিয়া ইরানকে এমন এক ঢাল পরিয়ে দিয়েছে যা ভেদ করার ক্ষমতা পেন্টাগনের নেই। ১৩,০০০ বিমান ও মিসাইল হামলা চালিয়ে আমেরিকার অস্ত্রভাণ্ডার আজ প্রায় শূন্যের কোঠায়। তাদের বিলিয়ন ডলারের বোমাগুলো শেষ হয়ে গেছে, কিন্তু ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এবং হাজার হাজার মিসাইল এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট থাকা সত্ত্বেও আমেরিকা আজ বুঝতে পারছে যে তারা শুধু একটি দেশের সাথে লড়ছে না, তারা লড়ছে একটি সুপার পাওয়ার ব্লকের সাথে। ১৩,০০০ বোমার ব্যর্থতার পর আমেরিকা এখন লজ্জায় তাদের সামরিক হামলা থেকে পিছিয়ে এসে নৌ অবরোধ এবং স্যাংশনের মতো পুরনো আর ভোতা অস্ত্রের দিকে ঝুঁকছে, কারণ তারা হারে হারে টের পেয়ে গেছে যে সামরিকভাবে ইরানকে পরাজিত করার ক্ষমতা আজ আর তাদের হাতে নেই। আমেরিকার প্রযুক্তি এবং বোমার চেয়েও ইরানের ভূ রাজনৈতিক কৌশল এবং পাহাড়ের গভীরতা অনেক বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। যে আমেরিকা ভেবেছিল তারা বোমার বৃষ্টি দিয়ে ইরানকে পঙ্গু করে দেবে, আজ তারা নিজেরাই নিজেদের অস্ত্রভাণ্ডার শূন্য করে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ৫০০ মিটার গভীরে তৈরি ইরানের এই অজেয় মিসাইল সিটি এবং আমেরিকার ১৩,০০০ বোমার এই চূড়ান্ত ব্যর্থতা নিয়ে আপনারা কি ভাবছেন? পর্দার আড়ালে থাকা সেই সুপার পাওয়ারদের সাহায্য এবং আমেরিকার এই ঐতিহাসিক পরাজয় নিয়ে আপনাদের মতামত কি? প্রযুক্তি নাকি বুদ্ধিদীপ্ত কৌশল? যুদ্ধের শেষ পর্যন্ত কে আসলে বিজয়ী? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন।